মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আজকে ব্লকে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন কি বলবেন? আমরা এখানে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা এসেছিলাম 5 দফা দাবি নিয়ে, যার মধ্যে ছিল সমুদ্র সাথী প্রকল্পের বাস্তবায়ন এবং যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য, সেগুলো প্রচুর পরিমাণ ভুয়ো মৎস্যজীবী আছে, সাথে প্রচুর ভুল আছে, সেই ভুলের সংশোধন এবং সহ এবছরের যে আমাদের সমুদ্রে মাছ নেই, শুটকি মাছের দাম নেই, আর খটি মৎস্যজীবীদের পেটে ভাত নেই। এই মূল 3টা বিষয় ছিল। তো আমরা এখানে এসে আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমাদের ডেপুটেশন দেওয়ার পরে উনি বিডিও সাহেব তিনি মানবিকভাবে এবং সমস্ত কথা আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তিনি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমরা বলে এসেছি যে সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন না হওয়া এবং এই মৎস্যজীবীদের সাথে প্রবঞ্চনা করা, এটা আমরা কোনোভাবে এটা ভালোভাবে নিইনি এবং সরকার এই 2024-এর যে বাজেট সেই বাজেটে ঘোষণা করলো, অথচ সেই বাজেটে অর্থই বরাদ্দ করলো না। এইরকম প্রবঞ্চনা আমাদের রাজ্যের ইতিহাসে ঘটেছে বলে আমরা জানি না এবং কেন হয়নি সেটা আজ পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করেননি। এবং একটা বাজেট 2025-এরও বাজেট হলো, সেখানেও মেনশন করা হলো না যে কেন প্রকল্পটাকে বাস্তবায়ন করা গেল না। মৎস্য দপ্তর থেকে এখনও পর্যন্ত স্পষ্টত কোনো বিষয় জানানো হলো না যে কেন এই প্রকল্পের আগামী ভবিষ্যৎটা কী। তো এই কথাটা আমরা বলেছি, উনি বলেছেন এটা উচ্চ আধিকারিকের কাছে জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের ভুলের কথাও বলেছি এবং সবথেকে এবছরের সবথেকে যে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে বিষয়টা সেটা হচ্ছে সমুদ্রে মাছ নেই, মাছের আকাল, এবং সাথে সাথে এবছর শুটকি মাছেরও কোনো দাম নেই। কারণ যে শুটকি মাছটা 120 টাকায় বিক্রি হয়েছিল গত বছর, সেই শুটকি মাছের দাম এখন 34 টাকা। যেটা বিক্রি হয়েছিল 50-52 টাকায়, সেটা 12 থেকে 14 টাকায় বিক্রি হচ্ছে এবং বলা হচ্ছে শুটকি ব্যবসায়ীরা বলছেন আপনি মাল দিন, আপনার দায়িত্ব দেবেন, যবে মাল বিক্রি হবে তবেই টাকা দেব। এবং এই রকম আমাদের অভিজ্ঞতা এটা নিয়ে আমাদের 3বার হলো। একবার হয়েছিল নোটবন্দির সময়ে, দ্বিতীয় হয়েছিল কোভিড পিরিয়ডে এবং 3 নম্বর এই সময়ে। এবং প্রশাসনের তরফ থেকে মৎস্য দপ্তর সহ প্রশাসনের যে বিভিন্ন স্তর আছে, বিডিও, এসডিও, জেলা এবং মৎস্য দপ্তর, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই যে এই মৎস্যজীবীরা যে তারা কিভাবে তাদের জীবন জীবিকা চলছে এবং আন্দোলন করেন, কিন্তু সংস্থা তো সুরাহাকের হয় না। সুরাহা বলতে আমরা এটা এবারে আমরা জানিয়েছি, আমরা এটার যে আমাদের এর ক্ষেত্রে যে বক্তব্য সেটা হচ্ছে এটা একটা শূন্য বিনিয়োগের একটা শিল্প। এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 50,000-এরও অধিক মৎস্যজীবী, খটি মৎস্যজীবী এই শুটকি শিল্পের উপরে নির্ভরশীল, তাদের জীবন জীবিকা বিপন্ন। তো সেখানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এটা আমরা বলেছি। উনি বলেছেন এটা উনি দেখবেন এবং যদি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম।